অ্যাংজাইটি মানে অকারণ ভয় বা দুশ্চিন্তা নয়। এটা এমন এক মানসিক অবস্থা যেখানে শরীর আর মন একসাথে অ্যালার্ম বাজাতে শুরু করে, যদিও সামনে বাস্তবে কোনো বিপদ নেই। বুক ধড়ফড় করা, শ্বাস নিতে কষ্ট হওয়া, মাথা হালকা লাগা, হাত পা কাঁপা, হঠাৎ মনে হওয়া আমি বুঝি মারা যাচ্ছি, এই সবই অ্যাংজাইটির সাধারণ লক্ষণ। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এটা ভয়ঙ্কর মনে হলেও ক্ষতিকর নয়। এখন ধরো হঠাৎ করে অ্যাংজাইটি অ্যাটাক শুরু হয়েছে, তখন প্রথম কাজ নিজেকে বলা, আমি নিরাপদ। এটা একটা অ্যাংজাইটি অ্যাটাক, এটা কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। এরপর শ্বাসের দিকে মন দাও। নাক দিয়ে ধীরে 4 সেকেন্ড শ্বাস নাও, 2 সেকেন্ড ধরে রাখো, তারপর মুখ দিয়ে 6 সেকেন্ডে ছাড়ো। এভাবে কয়েকবার করো। এতে শরীরের অ্যালার্ম সিস্টেম ধীরে ধীরে শান্ত হয়। চারপাশে তাকাও, মনে মনে 5টা জিনিস দেখো, 4টা জিনিস ছুঁয়ে দেখো, 3টে শব্দ শোনো। এতে তোমার মন ভয় থেকে বর্তমান মুহূর্তে ফিরে আসে। বসে থাকলে পা মাটিতে রাখো, চেয়ার বা মেঝের স্পর্শটা টের পাওয়ার চেষ্টা করো। নিজেকে বলো, এই অনুভূতি আসবে আর চলে যাবে, আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি না। মনে রেখো, অ্যাংজাইটি তোমাকে পাগল করছে না, দুর্বল বানাচ্ছে না। এটা শুধু শরীরের অতিরিক্ত সতর্ক প্রতিক্রিয়া, আর তুমি একা নও। অনেক সময় মানুষ ভয় পায়, এই অ্যাটাক যদি আবার আসে তাহলে কি হবে। এই ভয়টাই আসলে অ্যাংজাইটিকে আরো শক্ত করে তোলে। তাই একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে রাখা জরুরি, অ্যাংজাইটি অ্যাটাক নিজে নিজেই কমে যায়, এটা চিরস্থায়ী নয়। যত বেশি তুমি এটাকে ভয় না পেয়ে মেনে নাও, তত দ্রুত শরীর শান্ত হয়। এই সময় নিজেকে প্রশ্ন করো না কেন এটা হচ্ছে, বরং বলো, ঠিক আছে, হচ্ছে, আমি এটাকে লড়ছি না, আমি এটাকে যেতে দিচ্ছি। এই মানসিকতা খুব শক্তিশালী, কারণ অ্যাংজাইটি ভয় খুঁজে বেড়ায়, ভয় না পেলে তার জ্বালানি কমে যায়। পানি খাও যদি কাছে থাকে, ঠান্ডা পানি মুখে বা হাতে দিলে শরীর একটু গ্রাউন্ড হয়। ভিড়ের মধ্যে থাকলে নিজেকে আলাদা জায়গায় সরিয়ে নাও। চোখ বন্ধ করলে যদি ভয় বাড়ে, চোখ খোলা রাখো। নিজের চারপাশে থাকা জিনিসগুলোর দিকে তাকাও, নাম ধরে মনে মনে বলো, এটা একটা চেয়ার, এটা একটা জানালা। এতে মস্তিষ্ক বর্তমান বাস্তবতায় ফিরে আসে। অ্যাটাক শেষ হওয়ার পর অনেকেই ক্লান্ত হয়ে পড়ে, এটা স্বাভাবিক। নিজেকে দোষ দিও না, এটা তোমার ব্যর্থতা না, বরং তুমি একটা কঠিন ঢেউ পার করেছ। যদি বারবার অ্যাংজাইটি হয়, তখন একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলা খুবই সাহায্য করে। চিকিৎসা মানেই ওষুধ নয়, কথা বলা, বোঝা, শেখা, এই সবই চিকিৎসার অংশ। মনে রেখো, অ্যাংজাইটি তোমার পরিচয় নয়, তুমি এর চেয়েও অনেক বেশি শক্ত। অনেকে ভাবে অ্যাংজাইটি অ্যাটাক মানে বুঝি বড় কোনো মানসিক রোগ। এটা ঠিক না। দীর্ঘদিন চাপ, ঘুমের অভাব, অতিরিক্ত চিন্তা, ক্যাফিন কিংবা জীবনের হঠাৎ পরিবর্তন, এই সব মিলেই অ্যাংজাইটিকে ট্রিগার করতে পারে। তাই এটাকে লুকানোর কিছু নেই, লজ্জারও কিছু নেই। যত বেশি তুমি বুঝবে কেন তোমার শরীর এমন করছে, তত কম ভয় পাবে। অ্যাংজাইটির সময় একটা সাধারণ ভুল আমরা করি, শরীরের লক্ষণগুলোকে বিপদ ভেবে বসি। বুক ধড়ফড় মানেই হার্ট অ্যাটাক, মাথা ঘোরা মানেই অজ্ঞান হয়ে যাব। এই ভাবনা অ্যাটাককে আরো বাড়িয়ে দেয়। এখানে একটা সত্য মনে রাখো, অ্যাংজাইটির লক্ষণ অস্বস্তিকর কিন্তু বিপজ্জনক নয়। তোমার শরীর ভাঙছে না, বরং অতিরিক্ত সুরক্ষা দিতে গিয়ে বাড়াবাড়ি করছে। এজন্য আগে থেকেই কিছু প্রস্তুতি রাখলে অনেক সুবিধা হয়। যেমন নিজের জন্য একটা ছোট বাক্য ঠিক করে রাখা, এটা অ্যাংজাইটি, এটা চলে যাবে। কিংবা শ্বাসের একটা নির্দিষ্ট প্যাটার্ন প্র্যাকটিস করা, যেন অ্যাটাক এলে নতুন করে ভাবতে না হয়। কেউ কেউ পকেটে ছোট কোনো জিনিস রাখে, যেমন চাবি বা কয়েন, যেটা ছুঁয়ে নিজেকে বাস্তবে ফিরিয়ে আনে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিজেকে একা ভাববে না। অনেক শক্ত মানুষ, অনেক সফল মানুষও অ্যাংজাইটির ভেতর দিয়ে গেছে। তারা দুর্বল ছিল না, মানুষ ছিল। তুমি এখন যেটা অনুভব করছো সেটা বোঝা যায়, আর সেটা ঠিক করা যায়। এখন কথা বলি দৈনন্দিন জীবনে কি কি করলে অ্যাংজাইটির তীব্রতা ধীরে ধীরে কমে। এখানে কোনো ম্যাজিক নেই, ছোট ছোট অভ্যাসই বড় পার্থক্য গড়ে তোলে। প্রথমত, ঘুম। নিয়মিত কম ঘুম হলে মস্তিষ্ক সবসময় ক্লান্ত থাকে, আর ক্লান্ত মস্তিষ্ক ভয়কে বেশি বড় করে দেখে। তাই পারফেক্ট না হলেও একটা নির্দিষ্ট সময়ে শুতে যাওয়ার চেষ্টা করো। দ্বিতীয়ত, শরীর নড়াচড়া। ভারী এক্সারসাইজ দরকার নেই,
প্রতিদিন 15-20 মিনিট হাঁটা, হালকা স্ট্রেচিং বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যথেষ্ট। এতে শরীরের জমে থাকা টেনশন বের হয়। তৃতীয়ত, ক্যাফিন। বেশি চা বা কফি অ্যাংজাইটিকে বাড়াতে পারে। যদি অ্যাটাক বেশি হয়, কয়েকদিন কমিয়ে দেখো, পার্থক্য বুঝতে পারবে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, চিন্তাকে পুরোপুরি থামাতে যাওয়ার চেষ্টা করো না। চিন্তা আসবে, তুমি শুধু সেটার সাথে লড়বে না। মনে মনে বলবে, ঠিক আছে, তুমি এসেছো, কিন্তু এখন আমি তোমার সাথে যাচ্ছি না। এই অভ্যাস সময় নেয়, কিন্তু কাজ করে। নিজের অনুভূতি চেপে রাখার দরকার নেই। কারোর সাথে কথা বলো, বন্ধু, পরিবারের কেউ, বা প্রয়োজনে একজন কাউন্সেলর। কথা বললে ভয় ছোট হয়, একা থাকলে ভয় বড় হয়। এটা দুর্বলতা না, এটা যত্ন নেওয়া। আর মনে রেখো, অ্যাংজাইটি মানে এই না যে তুমি সারা জীবন এমনই থাকবে। অনেক মানুষ ধীরে ধীরে ভালো হয়েছে, তুমিও পারবে। এখন আর একটা বিষয় বলা দরকার, যেটা অনেকেই জিজ্ঞেস করে, কখন বুঝবে যে সাহায্য নেওয়া দরকার? যদি দেখো অ্যাংজাইটির ভয়ে তুমি বাইরে যেতে পারছো না, পড়াশোনা বা কাজ ঠিকভাবে হচ্ছে না, বা সারাক্ষণ মাথার ভেতর ভয় ঘুরছে, তাহলে একা সামলানোর চেষ্টা না করাই ভালো। একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এই জায়গায় পথ দেখাতে পারে। এটা শেষ উপায় না, এটা স্মার্ট একটা পদক্ষেপ। অনেকে ভয় পায় কাউন্সেলরের কাছে গেলে বুঝি আমাকে দুর্বল ভাববে। বাস্তবটা উল্টো, সেখানে কেউ বিচার করে না, তারা শুধু বোঝে কেন তোমার শরীর আর মন এমন প্রতিক্রিয়া দিচ্ছে, আর কিভাবে সেটাকে ধীরে ধীরে রিসেট করা যায়। অনেক সময় কয়েকটা সেশনেই মানুষ হালকা অনুভব করে, কারণ সে প্রথমবারের মতো নিজের ভয়ের কথা খোলাখুলি বলতে পারে। আর একটা ছোট কিন্তু কাজের অভ্যাস বলি, প্রতিদিন 1 মিনিট সময় নিয়ে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমার শরীর কেমন আছে? ঠিক আছে কিনা সেটা বড় কথা না, প্রশ্নটা করাটাই গুরুত্বপূর্ণ। এতে তোমার নিজের সাথে সম্পর্কটা ধীরে ধীরে নরম হয়। অ্যাংজাইটি সাধারণত তখনই বাড়ে যখন আমরা নিজের অনুভূতিকে অগ্রাহ্য করি। মনে রেখো, তুমি যেটার ভেতর দিয়ে যাচ্ছ সেটা বোঝা যায়। এটা অদ্ভুত না, এটা লজ্জার না। তুমি ঠিক হওয়ার পথে আছো, এমনকি যখন মনে হয় কিছুই ঠিক হচ্ছে না। শেষ করার আগে একটা কথা খুব পরিষ্কার করে বলে যাই, অ্যাংজাইটি এমন কিছু না যেটা জোর করে ঠিক করতে হয়। এটা বুঝে নিতে হয় ধীরে ধীরে। যেদিন তুমি নিজেকে বলো, আমার শরীর আমাকে ভয় দেখাচ্ছে না, আমাকে রক্ষা করতে চাইছে, সেদিন থেকেই পরিবর্তন শুরু হয়। অ্যাংজাইটি আসলে তোমার শত্রু না, এটা একটা সিগন্যাল। এই সিগন্যাল বলছে তুমি অনেক দিন ধরে ক্লান্ত, চাপের ভেতর আছো, নিজেকে সময় দাওনি। এই শেখা শোলা মানি হার মানা না, বরং এটা সচেতন হওয়া। যদি আজ ভিডিওটা দেখার পর তুমি শুধু একটাই জিনিস মনে রাখো, সেটাই যথেষ্ট। অ্যাংজাইটি অ্যাটাক এলে তুমি বিপদে নও, তুমি নিয়ন্ত্রণ হারাচ্ছ না। এই অনুভূতি থাকবে, আবার চলে যাবে। নিজের প্রতি একটু নরম হও, আজ না পারলে কাল পারবে, ধীরে ধীরে পারবে। আর হ্যাঁ, সাহায্য চাওয়া সাহসের লক্ষণ, দুর্বলতার না। তুমি একা নও, তুমি ঠিক হওয়ার পথেই আছো। এখানেই শেষ করি।